আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। জাতীয় নির্বাচন নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। জাতীয় নির্বাচনটা কবে সংগঠিত হবে এই নিয়ে অনেক মতপার্থক্য দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই নিয়ে অনেক উৎকণ্ঠা। কেউ কেউ বলছেন, যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী রমজানের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কেউ কেউ বলছেন, এই অন্তর্বর্তী সরকার যে পথে হাঁটছে, আইন শৃঙ্খলার যে বর্তমান পরিস্থিতি, আগামী রমজানের আগে বাংলাদেশে নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবু নির্বাচন নিয়ে বিভিন্ন জরিপ চলছে। কে কাকে ভোট দেবে, কোন শ্রেণীর মানুষ কাকে ভোট দেবে, এই নিয়ে অনেক জরিপ আমরা ইতিমধ্যে দেখেছি। আজকে আপনাদের সামনে একটি নতুন জরিপ তুলে ধরব তরুণদেরকে নিয়ে। তরুণ সমাজের যারা আছেন, তারুণ্যের ভোট কার বাক্সে যাবে এই নিয়ে একটি জরিপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করেন তরুণরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার 6 জুলাই প্রকাশিত জরিপে বলা হয়, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত। দলটি পাবে 21.45% ভোট। এছাড়া জরিপে অংশ নেওয়া তরুণরা মনে করেন অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে 4.59% ভোট। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 15.84%, জাতীয় পার্টি পাবে 3.77% এবং অন্যান্য দল পাবে 0.57%। সামেনের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.02% ভোট। দেশের সবকটি বিভাগের উপর চালানো এই জরিপের অংশ নেন 15 থেকে 45 বছর বয়সী 2000 মানুষ। প্রথমে 8 বিভাগ থেকে 2টি করে জেলা বাছাই করা হয়। এরপর সেখান থেকে আবার 2টি করে উপজেলা নির্ধারণ করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে 40%, এসএসসি বা এর উপরে 60%। এর মধ্যে শহরে ছিল 50% এবং গ্রামে ছিল 50%। এটি একটি বেসরকারি জরিপ। এই যে একটি জরিপ, এই জরিপ থেকে আমরা কি দেখলাম? আমরা ভেবেছিলাম এনসিপি দলটি অনেক এগিয়ে যাবে, যেহেতু এখানে তরুণদের নিয়ে একটি জরিপ করা হয়েছে, তরুণ সমাজকে নিয়ে জরিপ করা হয়েছে, যারা নতুন ভোটার তাদেরকে নিয়ে জরিপ করা হয়েছে। আদতে আমরা এখানে দেখছি এখানেও বিএনপির পাল্লা ভারী। বিএনপি পাবে 38.76% ভোট আর এনসিপি পাবে 15.84% ভোট। অনেক ব্যবধান। আমরা অনেকেই ভাবি বা এনসিপি নেতাদের কথা শুনলে মনে হয় তরুণ সমাজের সকল ভোট তাদের বাক্সে যাবে, তাদেরকে ছাড়া তরুণরা আর কাউকে বেছে নেবে না, তরুণরাই তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে, তরুণদের উপর তারা আশাবাদী। কিন্তু জরিপে উঠে এসেছে তরুণরা বলছে তারা বিএনপিকে বেছে নেবে। এখানে আরেকটি ধামাকা আছে, সেটি হলো জামাতের পক্ষে। তরুণ সমাজের 21.45% ভোটার ভাবছে তারা জামাতকে ভোট দেবে। তারা ভাবছে আগামীতে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দেশটা ভালো চলবে। এখানে কিন্তু জামাতের অনেক উন্নতি ঘটেছে এবং তরুণ সমাজে তারা এই মুহূর্তে সাড়া ফেলতে পেরেছে বলে এই জরিপে উঠে এসেছে। তবে 15.02% ভোটার যেহেতু ভাবছে আওয়ামী লীগকেই তারা বেছে নেবে, আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায়, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, এটি কিন্তু একেবারে কম না। আপনি বলতে পারেন আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব করলে বা আওয়ামী লীগের চিন্তা করলে এটি অনেক কম, কিন্তু একটা গণ অভ্যুত্থান ঘটেছে, আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে, আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এরপরও তরুণ সমাজের একটা অংশ 15% মানুষ ভাবছে, তরুণ সমাজ ভাবছে তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। তবে এই জরিপ নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, প্রকৃতপক্ষে মাঠ পর্যায়ে কি আছে হয়তো ভোটের মাধ্যমেই আমরা জানতে পারবো। একটি নিরপেক্ষ ভোটের ব্যবস্থা হলেই আমরা সেটি প্রকৃত ফলাফল পেয়ে যাব সেই নির্বাচনের মাধ্যমে, কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচন কবে সংগঠিত হয় সেটি এখন দেখার বিষয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।